আসসালামু আলাইকুম। যে একটি গণবিরোধী সরকার, যার জনগণের সাথে যার দীর্ঘদিন সম্পর্ক ছিল না, নির্বাচন যেখানে প্রহসনমূলক নির্বাচন ছিল, ভোটারবিহীন নির্বাচন ছিল, আমি তুমি ডামি ইত্যাদি নির্বাচন ছিল, সেই সরকার যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য হলো, তো এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায় যে কেন তারা পালিয়ে গেলেন। একজন প্রধানমন্ত্রী তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, দীর্ঘদিনে তার সহকর্মীদেরকে না জানিয়ে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, বলতে গেলে পালিয়ে গেলেন। সেই সাথে সাথে সাবেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়লেন। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। 1990 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সাহেবের পতন হয়েছিল, সেখানে এরশাদ সাহেবও কিন্তু পালিয়ে যাননি। এরশাদের মন্ত্রীও কিন্তু সেইভাবে দলে দলে পালিয়ে যাননি, হয়তো দেশের ভিতরেই ছিলেন, তাদের বিচার আচার হয়েছে, তারা মুখোমুখি হয়েছেন, সাহস ছিল, জনগণের কাছেই তারা থেকেছেন এবং তাদের বিভিন্নভাবে তাদের বিচার আচার হয়েছে। কিন্তু এই সরকার এই 16টি বছরে তারা যা করেছে, তাদের বিবেকই হয়তো বলেছে যে এই দেশে থাকা তাদের সমীচীন নয়। কারণ তারা যা করেছে, প্রতিটি মানুষের, দরিদ্র সাধারণ মানুষ, তারপরে মোটে মজুর, জেলে, তাঁতি, কৃষক, এমন কেউ নাই যে যাদের ঘাম যারা অর্থকে তারা লুটপাট করেন। ব্যাংকগুলো সাফা করে দিয়ে গেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা নাই বললেই চলে। কোন জায়গায় ধরবেন? ব্যবসায়ীরা, তাদের দ্বারা একটা শোষক শ্রেণীর তৈরি হয়েছে। আগে আমরা শুনেছি পাকিস্তানের 22 পরিবার, বাংলাদেশে অনেকগুলো পরিবার সৃষ্টি হয়েছে এবং এই দেশে কোটি কোটি টাকার মালিক হয়েছে অজস্র মানুষ, লক্ষ লক্ষ মানুষ। কোথা থেকে, কীভাবে? একটা ব্যবসা করে কি একটা লোক এত দ্রুত এত টাকার মালিক হতে পারে? ব্যবসার তো কতগুলো নর্মস আছে, নিয়ম আছে যে কতটুকু বেনিফিট করা যায়। আর আমাদের দেশে যখনই একটি জিনিসের দাম বাড়ে, তখন 5 টাকা করে বাড়ে, 4 আনা 8 আনা নয়। মানে কীভাবে লম্ফ দিয়ে বাড়ে, পাগলা ঘোড়ার মতন। এগুলো সব কিছু মিলিয়ে যখন এই মন্ত্রী এমপিরা দেখলেন যে সরকার পতন ঘটেছে, তখন তারা কিন্তু দেশে থাকার আর সাহস করেনি। তারা সব পালিয়ে গেছেন এবং প্রতিবেশী দেশেই পালিয়ে গিয়েছেন। সেখানে বসে তারা এখন দল গুছানোর চেষ্টা করছেন। এরকম একটি রিপোর্ট আমাদের সময়ে এসছে এবং সাজ্জাদ মাহমুদ খান রিপোর্টটি করেছেন। রিপোর্টটি পড়লাম যে আসলে সত্য কথাই বলেছেন এবং এই ধরনের রিপোর্টগুলো আসলে প্রশংসার যোগ্য। তো যারা ভারতে চলে গেছেন, ভারতে তো শুধু দেহ যায়নি, গিয়েছে অনেক টাকা তো এর আগেই পাঠিয়ে দিয়েছে। তারা কত লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশ পাচার করেছে, দেশের মানুষের সব কিছুকে মানে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। তো সেখানে ওই রিপোর্টে বলা আছে ইউরোপ আমেরিকা পালানোর ট্রানজিট হলো ওই পশ্চিমবঙ্গ। বেশ, কারণ ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশে, ইউকে, বিভিন্ন দেশে তারা টাকা পয়সা পাঠিয়েছে। অনেকের তো অনেক অনেক বাড়িঘর আছে, পত্রিকায় রিপোর্টও আছে। তাহলে এই লোকগুলো এখান থেকে চলে গেছেন, কিন্তু তারা আবার দিন হয়তো গুনবেন, তারা এই দেশে আসবেন। এই দেশের মানুষ কি তাদেরকে ভুলে যাবে? তাদের অত্যাচার ভুলে যাবে? লুণ্ঠন ভুলে যাবে? হয়তো ভুলে যাবে, কারণ আমরা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক নই। আমরা মুখে মুখে দেশপ্রেমের কথা বলি, মুখে মুখে জাতীয় সঙ্গীত গাই, চোখ দিয়ে জাতীয় পতাকা দেখি, কিন্তু জাতীয় পতাকার মধ্যে যে একটি লাল রং আছে, চারদিকে সবুজ আছে, সেটার ব্যাখ্যা বুঝি না। এই যে সবুজ বাংলা মা, এই লাল যে বৃত্তটা, সেটা হলো 1971 সালে মুক্তিযুদ্ধের যে লাখো লাখো শহীদ হয়েছেন, 30 লাখ শহীদ হয়েছেন, মা বোনের ইজ্জত গেছে, তাদেরই রক্তের একটা প্রতীক। তো সেই দেশটায় এভাবে লুটপাট করে তারা চলে গেছে। তারপরে দেখা যাচ্ছে কলকাতাস্থ চট্টগ্রাম সমিতির আশ্রয়ে শিক্ষামন্ত্রী সহ চট্টগ্রামের নেতারাও চলে গেছে। দালাল, স্থানীয় নেতা, প্রশাসনকে ম্যানেজ করে মোটা অঙ্কের টাকা দিয়েছে। এগুলি কিন্তু একসময় বের হবে কারা কারা, হয়তো এখন সময় এখনো আসেনি, কিন্তু সব বের হবে কার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, কীভাবে বিভিন্ন দেশে তারা চলে যেতে পেরেছে। এগুলো কিন্তু
অবশ্যই কিন্তু একদিন বের হবে, এবং কিভাবে প্রশাসনের সহায়তা পেয়েছে সেগুলো কিন্তু একদিন বের হবে, কিভাবে কে কাজ করেছে সেগুলো কিন্তু একদিন বের হবে। এই জায়গাগুলোতে যখন আমাদের মানে পরিষ্কার হবে, সেদিন হয়তো দেখা যাবে যে অনেক যারা আশ্রয় দিয়েছে তাদের মাধ্যমে টাকা পয়সা নিয়েছে, যাদের পার করে দিয়েছে বিনিময়ে তো নিশ্চয়ই মোটা অঙ্কের মানে অর্থ তারা হাতিয়ে নিয়েছে, এগুলো একদিন বের হবে এবং বিচার হবে। কিন্তু সেই বিচারটা তো বড় কথা নয়। যারা এখন আছে, তারা অনেকেই প্রশাসনে আছে, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত আছে, তারাই কিন্তু তাদেরকে পাচার করে দিয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়। এগুলি একদিন হয়তো প্রকাশ হবে, কিন্তু প্রকাশ হলে হবে কি, কিন্তু ওই দুর্বৃত্তদের তো ধরা গেল না, তাদের তো বিচার, তাদের অনুপস্থিতি হয়তো বিচার হবে, কিন্তু তাদের তো মানে সত্যিকার অর্থেই দেশের ভিতরে রেখে তাদের তো সেই বিচারটা করা সম্ভব হলো। তো যাই হোক, আমরা চাইব যে আগামী দিনে যে রাজনীতির সাথে যারা সম্পৃক্ত থাকবেন তারা এমন কোনো ঘটনা ঘটাবেন না যাতে দেশ ত্যাগ করতে হয়, দেশ থেকে পালিয়ে যেতে হয়। দেশকে ভালোবাসা, দেশের মানুষের প্রতি মমত্ব রাখা, এটা একটা নৈতিক দায়িত্ব রাজনীতিবিদদের। তবেই কিন্তু একটি দেশ সুন্দর এবং সুখী সমৃদ্ধির পথে যেতে পারে এবং গণতন্ত্র এবং সুশাসন কায়েম হতে পারে। ধন্যবাদ।